মোহতারাম হাজিরিন, যারা আমরা এখনো বাহিরে আছি অতি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ তাআলা। যারা আমরা বাহিরে আছি অতি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ তাআলা। 8টার সময় নামাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। 1 মিনিটের দিকে যাবে না, বসেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম একটু দিল দিয়ে শুনি। ইনশাআল্লাহ 8টার সময় জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অস্থিরের কোনো কিছু নাই ইনশাআল্লাহ। যারা আমরা বাহিরে আছি অতি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমাদের মাদ্রাসার যারা লেখাপড়া করে, যারা উলামায়ে কেরাম রয়েছে, তারা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা হক পথে রয়েছে। প্রকৃতপক্ষে যারা মাদ্রাসার তলবে ইলম, যারা উস্তাদ রয়েছে, প্রকৃতপক্ষে যারা আলেম। কিছু আলেম আছে দুনিয়া লোভী, কিছু আলেম আছে আখিরাত লোভী। যারা আখিরাত লোভী তাদের কথা বলা হচ্ছে যেটা প্রকৃতপক্ষে আলেম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব। এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। একজন বাদশা, তিনি একজন মুসলিম বাদশা, তিনি যখন তার দিলের তামান্না ছিল দুইটা। 1 নম্বর আশা ছিল তার যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন। 2 নম্বর আশা ছিল দুনিয়ার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ দেখবেন। খুব সংক্ষিপ্ত করে বলতেছি, যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাত্রি বেলায়, তিনি দেখতেছেন যে একটা ছাত্র বাহিরে, যেরকম এই যে আমাদের রাস্তায় যে লাইটগুলো থাকে, ওরকম লাইটের নিচে বসে তিনি কিতাব মুতালা করতেছেন। তিনি বাসায় গিয়ে লোক দ্বারা ওই ছাত্রকে ডাকালেন। পরপর 3 দিন পর তিনি যখন ওই ছাত্র যখন তার সাথে দেখা করার জন্য আসলেন, আসার পরে তখন তিনি বললেন যে আমি তোমাকে এতবার ডাকলাম, 3 দিন ডাকলাম, তুমি কেন আসলা না? তখন ওই ছাত্র বললেন আমি কোরআন তেলাওয়াতে মশগুল ছিলাম, এই জন্য আমি আসতে পারি নাই। তখন তিনি বললেন তোমার পিতা থাকে? তিনি বললেন সোজা সাপটা উত্তর দিলেন আমার কেউ নাই, আমি দুনিয়ার বুকে এতিম। যখন এই কথা বললেন, বাদশা তখন বললেন যে আমার এলাকার ভিতরে এতিম ছাত্র লেখাপড়ার জন্য এত কষ্ট করতেছে, আমি তার সমস্ত সাহায্যের ভাগ দিয়ে দিলাম। যখন তিনি রাত্রিবেলায় শয়ন করার জন্য গেলেন, শুতে গেলেন, নামাজ আদায় করে শোয়ার জন্য যখন গেলেন, যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে তিনি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাদশা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কত আমল করেছি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখি নাই। আমার দিলটা ব্যাকুল ছিল আপনাকে স্বপ্ন যুগে দেখব। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের একটি তামান্না পুরা হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আমার দিলের একটি তামান্না পুরা হয়ে গেছে, আরেকটি তামান্না বাকি আছে। আল্লাহর রাসূল বললেন সেই তামান্না কি বলো দেখি। আল্লাহর রাসূলের ওই আশিক তখন ডেকে বললেন, স্বপ্ন যুগের ভিতরে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা দিলের ভিতরে তামান্না, এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বললেন, হে সুলতান, কেন এরকম কথা বলতেছ? তুমি তো ইতিপূর্বেই দেখে ফেলেছ। কেন আমি কি হাদিসের ভিতরে জানায়া যাই নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা? ওই যে কিছুক্ষণ পূর্বেই তুমি তাকে সাহায্য করেছ, তিনি হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এখানে যারা বসবাস লেখাপড়া করতেছে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এতিমদেরকে সাহায্য করা এটা হচ্ছে ফজিলতের কাজ। এজন্য প্রিয় ভাইরা, আরো কেউ আপনি মেহেরবানি করে মাদ্রাসার জন্য কেউ কোনো কিছু দান করবো, একটু হাত উঁচু করে দিই ইনশাআল্লাহ। নিজেদের মা বাবার জন্য, নিজেদের জন্য, নিজেদের মা বাবার জন্য। অনেকের মা বাবা এখানে শুয়ে রয়েছে, আসলে সবকিছুর জন্য সময়ের প্রয়োজন। আপনারা আসছেন দেরি করে, সময় শেষ, করার কিছু নাই, তাড়াহুড়া করে কোনো কিছু হয় না।
আল্লাহ রাসূল বলেছেন আল উযলাতু মিনাশ শাইতান, তারপরে এই কাজগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। as-sabru মিনাল্লাহ, ধৈর্য এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা আসতে দেরি করি, অনেকে আসেনি এখন পর্যন্ত। এজন্য ভাইরা, যে যা যতটুকু সামর্থ্য হয় মেহরবানি করে আপনাদের মাদ্রাসার জন্য, মসজিদের উন্নয়নের জন্য একটু মেহরবানি করে চলে আসুন। আর মাত্র 5 মিনিট সময় আছে, নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমাদের মোশাররফ ভাইয়ের ছেলে, আমাদের মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র, তার দাদা দাদির জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলে আমিন আমিন। মেহরবানি করে ভাই একটু দ্রুত করি, আর কে আছে ভাই একটু দ্রুত করি।